সোদপুরের রাস্তায় বাঁশ ফেলে অবরোধ বিজেপি কর্মীদের। সোদপুর বারাসাতে সেখানে কিন্তু রাস্তায় বাঁশ ফেলে অবরোধ দেখালো বিজেপি কর্মীরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সোদপুরের ছবি। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় কিন্তু বিক্ষোভের ছবি দেখিয়েছি, আর এই মুহূর্তে সোদপুরের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেখানে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ বিজেপি কর্মীদের। সোদপুর বারাসাত রোডে বিজেপি কর্মীর বিক্ষোভ, অবরোধের জন্য যানজট এলাকায়। সোদপুরের রাস্তায় বাঁশ ফেলে অবরোধ বিজেপি কর্মীদের। জেলায় জেলায় বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে কিন্তু বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ, বন্ধকে সফল করার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অন্যদিকে যাত্রীরা, যারা নিত্যযাত্রী, তারা কিন্তু বলেছেন, সেই কথা আপনাদের শুনিয়েছি, তারা কিন্তু বলেছেন যে কোনো রকম ভাবেই তারা বন্ধকে মানছেন না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই যে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা, এই কারণে কিন্তু নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়ছেন। সোদপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কিন্তু সোদপুর বারাসাত রোডে বিজেপির বিক্ষোভ, বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। সোদপুরের বারাসাত রোডে বিজেপির বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। অবরোধের জন্য যানজট এলাকায় বাঁশ ফেলে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। সোদপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই ট্রেন কিন্তু আটকে দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সোদপুরের ছবি। সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে বিজেপির 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই বন্ধ চলবে, এরকমই জানানো হয়েছিল বিজেপির তরফে। কিন্তু এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়ছেন। কোথাও দেখা গেছে, ভাটপাড়ার ছবি দেখিয়েছি, সেখানে গুলি চালানো হয়েছে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে। এই মুহূর্তে সোদপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সোদপুর থেকে রয়েছেন জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সোদপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, বাঁশ ফেলে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, এর কারণে অবশ্যই নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়ছেন, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে আমি সোদপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিন্তু বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং নিত্যযাত্রী যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে বিজেপির এই বিক্ষোভকে সরিয়ে দেয়। আমি একটু নিত্যযাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। দিদি, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ ধরে, প্রায় 45 মিনিট দাঁড়িয়ে আছি এখানে এসে। অফিস কতক্ষণ আমাদের টাইম দেবে অফিসে জয়েন করার জন্য? কখন হবে তার? না না, আমার ওটা উচিত ছিল না, এটা উচিত ছিল না। কালকে থেকে তো বলা ছিল যে 12 ঘন্টা বন্ধ থাকবে, তবে আগে থেকে পুলিশের প্রোটেকশন দেওয়া উচিত ছিল। কালকে একটা মানুষের জন্য এত প্রোটেকশন, আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য কোনো প্রোটেকশন নেই কেন? আর যারা বিজেপি ছেলেরা এটা করেছে তাদের কেন ধরলো না? আজকে 2 নম্বর বন্ধ করছিল পুলিশ। আমরা আসার সময় দেখেছি বিজেপির লোকেরা 4 নম্বর দিয়ে এলো, তারা এটা করে দিয়ে গেল। পুলিশ তখন কোথায় ছিল? দাঁড়িয়ে থেকে কি হবে? কিছুই তো করছে না। দেখো অনন্য, তোমাকে একটা ছবি দেখানোর চেষ্টা করবো। মানুষ যেটা বলার চেষ্টা করছে, অর্থাৎ 2 নম্বর যে রেল স্টেশন রয়েছে তার উপরে, অর্থাৎ রেলের তারের উপরে কলা পাতা দিয়ে কিন্তু অবরোধ করে দিয়ে চলে যায় বিজেপির যারা কর্মী এবং সমর্থকরা রয়েছেন। সেই কলা পাতা ছবিটা দেখতে পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে এই জায়গায় সোদপুর রেল স্টেশনে সেখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং নিত্যযাত্রীরা তারা কিন্তু সাফারার রয়েছে। তারা চাইছে যে পুলিশ প্রশাসনের খুব তাড়াতাড়ি তৎপর হোক এবং এই মুহূর্তে যে কলাপাতা রয়েছে রেল লাইনের তারে ঝুলে, সেই কলাপাতাকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক এবং ট্রেন চলাচল যেন সচলভাবে এই 2 নম্বর লাইনটি করতে পারে। অর্থাৎ প্রচুর মানুষ গন্তব্য কিন্তু শিয়ালদাগামী। আমরা জানি যে অফিস টাইম, অফিসের সময়, সেই সময় এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক উত্তেজনা ছড়িয়েছে। রেল পুলিশরা রয়েছেন, উপস্থিত রয়েছেন খর্দা থানার পুলিশ। তারা কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু এই যে নিত্যযাত্রী যারা অভিযোগ করছে তাদের অভিযোগকে শুনছেন এবং এই যে কলাপাতা রয়েছে রেল লাইনের তারের উপর ঝুলে, সেটাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং প্রচুর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেক মানুষের একটাই অভিযোগ যে কারোর যারা ছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়ারা রয়েছে, তারা কলেজের পরীক্ষা দিতে যাবে, সেখানে দেরি হচ্ছে তাদের। যারা স্কুলের যাবে সেই সমস্ত বাচ্চাদের দেরি হচ্ছে, যারা অফিস কর্মচারীরা রয়েছে তাদের দেরি হচ্ছে। অর্থাৎ এই বন্ধকে বলা যেতে পারে বিজেপির মানুষ কিন্তু সমর্থন করছে না। ফলত সোদপুর রেল স্টেশন থেকে মানুষ, বিজেপির যারা কর্মীরা রয়েছে সোদপুর রেল স্টেশন থেকে কিন্তু তাদের মানুষ উঠিয়ে দিয়েছে।
একদমই জয়ন্ত, তুমি ঠিক যেমনটা তুলে ধরছিলে আমাদের সামনে সোদপুরের ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। ধন্যবাদ তোমায় জয়ন্ত। সোদপুরের রাস্তায় বাস ফেলে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। নিত্যযাত্রীরা তারা কিন্তু সমস্যায় পড়ছেন, তারা কিন্তু বারবার সেই অভিযোগ সামনে এনেছে। সোদপুরের ছবি দেখালাম, সেখানেও একই অভিযোগ সামনে আনছেন নিত্যযাত্রীরা যে তারা সমস্যায় পড়ছে এই বন্ধকে কেন্দ্র করে, কারণ ট্রেন অবরোধ করে রাখা হয়েছে। অবরোধকারীরা তারা কিন্তু অবরোধ করে রেখেছে ট্রেন। সেই ছবি আপনাদের দেখিয়েছি, সোদপুরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। রাস্তায় বাস ফেলে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোদপুর বারাসাতে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অবরোধের জন্য যানজট এলাকায়।